দিল্লির কড়কড়ডুমা কোর্টের অফিসের একটি সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি অনেকের মুখে মুখে ঘুরছে। এই কোর্ট অফিসটি দিনের বেলা যেমন ব্যস্ত থাকে, রাতে সেটি এক ভয়ানক হন্টের জায়গায় পরিণত হয়। অনেক কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা রাতে সেখানে অদ্ভুত আওয়াজ, চিৎকার এবং অদৃশ্য কিছু দেখতে পাওয়ার কথা বলেছেন। নিখিল নামের এক অফিস কর্মচারী এই কোর্টের অফিসে কাজ করতেন। একদিন সন্ধ্যের পর অফিস থেকে বের হয়ে তিনি হঠাৎ অনুভব করলেন যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। পিছনে ফিরে দেখেন অফিসের পিয়ন, যাকে তিনি আগে কাজ থেকে বের করে দিয়েছিলেন, হঠাৎ তার পাশে এসে দাঁড়িয়েছে। পিয়নটি বলল, এই কোর্ট অফিসের নিচে অনেক আত্মা বাস করে, যারা রাতে বের হয়ে ঘুরে। বিশেষ করে এক নারী আত্মার কথা জানান, যাকে গবাই দিতে গিয়ে কেউ দিয়ে হত্যা করেছিলেন। সেই নারী আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। নিখিলের মুখে আগুনের দাগ ছিল এবং সে বলছিল যে রাতের অন্ধকারে সে একাধিকবার এই আত্মাদের মুখোমুখি হয়েছিল। পিয়ন তাকে সতর্ক করল, সন্ধ্যের পর এই অফিসে কেউ থাকলে বিপদ হতে পারে। সেই রাতের পর থেকে নিখিল অফিস থেকে কিছুদিন ছুটি নিলেন, কারণ তার মনে হচ্ছিল তার মৃত্যু খুব কাছে এসেছে। এই ঘটনা নিয়ে অনেক সংবাদ মাধ্যমও রিপোর্ট করেছে। কড়কড়ডুমা কোর্টের অফিসের নিচে অনেকে ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছেন। কেউ কেউ বলেছেন রাতে সেখানে দাঁড়ালে হঠাৎ বাতাসের ঠান্ডা স্পর্শ পাওয়া যায়, অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর কখনো কখনো অদৃশ্য কেউ কারো পিছনে দাঁড়িয়ে থাকে। দিল্লির এই কোর্ট অফিস ছাড়াও শহরের অনেক পুরনো স্থান, যেমন আগ্রা সিংহের বাউনি, দিল্লি ক্যান্টনমেন্ট, মাচা মহল, খুনি দরজা, এসব জায়গাতেও ভৌতিক কাহিনী প্রচলিত আছে। তবে কড়কড়ডুমা কোর্টের ঘটনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে করা হয়। এই ধরনের ভৌতিক ঘটনার পিছনে হয়তো ইতিহাসের অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে, যা আজও মানুষের মনকে কাঁপিয়ে তোলে। নিখিলের মতো অনেকেই এই অভিজ্ঞতার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারা বিশ্বাস করেন এই শহরের কিছু জায়গা অতিপ্রাকৃত শক্তি আজও বিরাজমান। এই গল্পটি দিল্লির বাস্তব ভৌতিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা বেশ কিছু সংবাদ ও সাক্ষী বর্ণনায় পাওয়া যায়। আশা করি এটি আপনাদের খুব ভালো লাগবে।